শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। ক্ষমতায় থাকলে একরকম কথা, আর না থাকলে আর রকম কথা। আমরা দেখেছি বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যে কিছু ঘটলেই সেই জায়গায় চলে, আর সে সিঙ্গুর হোক, আর চায় সে রেজওয়ান কাণ্ড হোক, আর চায় হকার উচ্ছেদ হোক। এই হকার উচ্ছেদ হচ্ছিল, আমরা দেখেছিলাম বামফ্রন্ট আমলে চেয়েছিল বুদ্ধদেব সরকার যে ফুটপাথগুলো খালি করা হোক। সেই জায়গায় কিন্তু মমতা ব্যানার্জি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিল যে তাদের পুনর্বাসন দিতে হবে। তাহলে আজকে কি পশ্চিমবাংলা যে যারা হকাররা রয়েছে তাদের কি পুনর্বাসন দেওয়া হয়ে গেছে 10-12 বছরের মধ্যে? যদি দেওয়া হয়ে যায় তাহলে আবার নতুন করে তাদেরকে উচ্ছেদ কেন করা হচ্ছে? আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। উচ্ছেদ করবার জন্যই তো মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট হকার উচ্ছেদ করবে না এই গ্যারান্টি কে দিয়েছিল? কারা ভেবেছিলেন মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ করবেন না? যোগীর রাজ্যে বুলডোজার চলে, মমতা ব্যানার্জির রাজ্যে তৃণমূলের নেতাদের ধমকায় মুখ্যমন্ত্রী, তারপরে তার কোপটা পড়ে গিয়ে হকারদের উপর, গরিব হকারদের উপর। ফলে এগুলো পার্থক্য যারা করেন তারা বুঝবেন। হকার উচ্ছেদ হয়েছে পশ্চিমবাংলায়, হচ্ছে, একে রুখতে হবে। পুনর্বাসন ছাড়া যাতে হকার উচ্ছেদ না হয় সেটা দেখতে হবে। বামফ্রন্টের আমলে পুনর্বাসন দেওয়া হয়েছে বহু জায়গায়, মমতা ব্যানার্জির আমলে হকার উচ্ছেদ করে পুনর্বাসন দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে যখন বিরোধী নেত্রী ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান বিভিন্ন জায়গায় ছড়িয়ে নন্দীগ্রাম, সিঙ্গুর, আজকে সন্দেশখালী এত বড় ঘটনা ঘটে গেল। উনি নিজে বলেছিল যে হাজির উনি জিতলে আমি ওই জায়গায়, সেটা উনি বুঝবেন, সেটা সন্দেশখালীর মানুষ বুঝুন উনি কোথায় যাবেন না যাবেন। আমরা দেখলাম যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই। সেই জায়গায় বিজেপির নেত্রী বলছেন যে হিন্দুস্তান মে রহনা হয় তো জয় শ্রীরাম কায়না হোগা, নেই তো পাকিস্তান মে যাও। স্বাভাবিক, নতুন কথা কিছু। বিজেপির মূল কথাই তো এগুলো। মানুষ তো সেটা পছন্দ করেননি, তার জন্য তো বিজেপি হারলো, দুর্বল হলো। এবং বিজেপি সরকার যেটা একক ক্ষমতায় ছিল সেটা কমে আজকে এনডিএ সরকার হলো। ফলে এখনও যদি এগুলো বলে যান তাহলে আরও দুর্বল হবে। আমরা দেখলাম যে লোকসভা অধিবেশন শুরু হলো 24 লোকসভা ভোটের পরে প্রথম। আমাদের রাজ্যের যাকে যুবরাজ বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট আইনজীবী, উনি বললেন যে জয় বাংলা এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি বলবেন? কে কোথায় গিয়ে কি করবেন তার ধারণা থাকা উচিত। লোকসভাটা মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা করার জায়গা নয়। লোকসভাতে সংবিধানের জয়গান করা উচিত। লোকসভায় সংবিধানটা হাতে নিয়ে সংবিধানের যে নৈতিকতা তার উপর আস্থা রাখা উচিত, ধর্মনিরপেক্ষতার উপর আস্থা রাখা উচিত, দেশের অখণ্ডতার উপর আস্থা রাখা উচিত। এর বাইরে যারা করতে চান তারা দায়িত্বে করছেন, নিজেদের দায়িত্বে। বিজেপি এমপি তারা স্ত্রীর সঙ্গে কোনো মনোমালিন্য, তাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সংসদের মধ্যে একটা মানে গণতন্ত্রের পীঠস্থান নিয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনাকে টিটকিরি মারছেন যে একটা বউ রাখতে পারে না সে সংসদে এসে ভাষণ দেবে। এগুলো নিয়ে আলোচনা করার মতন আমার সেই নেই, কি বলে, মনোবৃত্তি হয় না। ব্যক্তিগত পর্যায়ে কারুর কোনো রকম এই ধরনের বিষয় নিয়ে আলোচনা আমি করি না, আমার সেই সংস্কৃতি নয়। দেখতে পাচ্ছি আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে ধর্মনিরপেক্ষ যে একটা ছিল সেইটা কিন্তু আজকে নষ্ট হতে চলেছে। নষ্ট করার জন্যই তো বিজেপি বসেছিল। মমতা ব্যানার্জি নষ্ট করবে এটা যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে দিয়ে ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা পাবে তারা ভুল ভাবছেন। আমরা তো ভুলে এসেছি, আমরা ভোট না পেলেও আমাদের কথাগুলো মিথ্যে হয়ে যায়নি। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা দিনের আলামত পরিষ্কার। পশ্চিমবাংলায় 42টা লোকসভা সিটে একটি মুসলিম প্রার্থী দেয়নি এবং তাদের কার্যকলাপ সমস্ত মুসলিম বিরোধী। কিন্তু তাকে পশ্চিমবাংলার 42টা সিটের মধ্যে তাদেরকে 12টা সিট দিল এবং দুর্নীতিগ্রস্ত আমাদের রাজ্যে কয়লা, গরু, চাকরি, খাটের তোলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, তাদেরকে 29টা সিট দিল। আপনারা রুজি রুটির কথা বলেন, মানুষের গণতন্ত্রের কথা বলেন, আপনাদেরকে মানুষ ভোট দিল না। কি বলবেন? রুটি রুজির যে দাবি সেই দাবিটা কি চলে গেল? আমরা নির্বাচনের আগে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো কি ভুল প্রমাণিত হলো? আমি খুব খুশি হব যদি রুটি রুজির দাবিতে মানুষকে আর রাস্তায় নামতে না হয়। মানুষ যাতে চাকরি পায়, রুটি রুজি, খাওয়া দাওয়া, মানুষের বেঁচে থাকা, সেটা যদি নিশ্চিত হয়। কিন্তু সেটা তো হলো না। বা অদূর ভবিষ্যতে সেটা হওয়ার কতটা সম্ভাবনা আছে আপনারা বলতে পারবেন?
খাদ্য সুরক্ষা এবং 100 দিনের কাজ, তার জন্য বামফ্রন্টরা বহুদিন ধরে আন্দোলন করে এসছে। পরবর্তীকালে ইউপিএ সরকার সেটাকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকার ও বলছে আমি দিচ্ছি চাল, ও বলছে আমি দিচ্ছি চাল, ক্রেডিট নিতে চাচ্ছে। আপনারা তো কার্যত আপনারা যে 100 দিনের কাজ এবং খাদ্য সুরক্ষা, প্রশ্ন হচ্ছে যে বামফ্রন্টের আমলে খাদ্য সুরক্ষা নিয়ে কাউকে প্রশ্ন তুলতে হতো না, তাই জন্য মানুষ চাকরি বাকরি নিয়ে চিন্তা করতেন। তৃণমূলের আমলে বা বিজেপির আমলে খাদ্য সুরক্ষাটাই একটা প্রশ্নের সামনে চলে এসছে, তাই জন্য এটা নিয়ে এখন চাকরি বাকরির কথা গুরুত্ব পাচ্ছে না। ভাবতে হবে, মানুষকে তো বাঁচাতে হবে। আসলে মানুষকে রক্ষা করার জন্য সরকারগুলোর দায়িত্ব আছে, কেন্দ্র বা রাজ্যের, কিন্তু মানুষকে সমস্যার সামনে ফেলে দিয়ে, ভয়ভীতির সামনে ঠেলে দিয়ে এইগুলোকে মানুষকে ব্যবহার করে নেওয়া নির্বাচনে খুব খারাপ মনোবৃত্তির পরিচয়। লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, লড়াই জারি থাকবে। লোকসভায় শূন্য নই তো, রাজ্যে আবার রাজ্য কেন্দ্র করছো কেন? লোকসভা ভোটে 9 জন এমপি আছে বামপন্থীদের, রাজ্যে শূন্য, তারপরে রাজ্যে কি লড়াই? আমি তো দেখছি যে গোটা ভারতবর্ষের বুকে তো এরকম এরকম অনেক পার্টি আছে, কোনো অন্য রাজ্যে কত করে সিট পেয়েছে। কিছু কিছু আঞ্চলিক দল মাঝে মধ্যে জাতীয় দল বলে দেখে, তারা অন্য রাজ্যে কটা করে সিট পেয়েছে। লড়াই চলবে তো, লড়াই করবার জন্য না ভাবেছে। বললাম তো, যে কথাগুলো নির্বাচনের আগে বলেছি, আজও বলছি, কালকেও বলবো, কারণ কথাগুলো কোনোটাই ভুল হয়নি, ভুল প্রমাণিত হয়নি।